সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব আমাদের শরীর সম্পর্কে। আমাদের এই শরীর পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যেটাকে বললেন ইষ্টপূজার যন্ত্র মনে করে এটাকে সুস্থ রাখতে। আমরা আদৌ কি ঠাকুরের সে কথাটা ঠিকভাবে সকলেই পালন করতে পারি? হয়তোবা প্রত্যাহিক জীবনে আমাদের নানা ধরনের কাজ থাকে। আমরা হয়তোবা ঠাকুরের যে ইষ্টপূজার যন্ত্র যে শরীর তাকে আমরা ভালোভাবে যত্ন নিই না। কিভাবে আমরা আমাদের এই শরীরের যত্ন নিতে পারি সেই সম্বন্ধে আজকে আমার আলোচনা। ৩ বেলা এই ৩টে জিনিস আপনারা কিন্তু অতি অবশ্যই যদি খেতে পারেন তাহলেই কিন্তু রোগ আপনার শরীরে আর স্পর্শ করতে পারবে না। আমরা যদি আমাদের নিজেদের শরীরটাকে সুস্থ রাখতে চাই তবেই কিন্তু এই শরীরটা আমরা সুস্থ রাখতে পারবো। আর যদি আমরা যেমন চলছে চলুক এই রকম একটা অবস্থান নিয়ে থাকি তাহলে কিন্তু শরীর কোনো দিনও সুস্থ থাকবে না। এটা কিন্তু প্রত্যেকেই মনে রাখবেন। কোনো জিনিস যত্ন ছাড়া কিন্তু সুস্থ থাকে না। আমরা প্রত্যেকেই এই বিশেষ নিয়মগুলো মেনে চলার চেষ্টা করব। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর সেজন্য আগেই বললেন শরীরটাকে ইষ্টপূজার যন্ত্র ভেবে সুস্থ রাখতে। চলুন জেনে নেওয়া যাক শরীর সুস্থ রাখতে গেলে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন, কি খাওয়ার কথা বলেছেন, কিভাবে নিয়ম মেনে আমাদের প্রাত্যহিক জীবন যাপন করতে বলেছেন। আমরা অনেকে এমনই আছি আমাদের অনেক সামান্যতম অসুখেও আমরা অনেক ট্যাবলেট খাচ্ছি, অনেক ওষুধ কিনছি। আমরা জানি এই ওষুধগুলো অনেক সাইড এফেক্ট আছে যা আমাদের শরীরকে প্রতিনিয়তই নানা রোগের সঙ্গে যুক্ত করছে। কিন্তু তারপরও আমরা জেনে শুনেই নিজেরাই এই খাবারগুলো গ্রহণ করছি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভ্যেসগুলো, সবচেয়ে সহজ নিয়ম সেগুলোই আমরা ভুলে যাই। প্রথম হচ্ছে ঘুম ঠিক রাখা। ঠাকুর বলেছেন, ঘুমাও তুমি ততটুকু, যতটুকু ঘুমালে শরীরে আলস্যতা না আসে। খুব বেশি বা খুব কম ঘুম নয়। সময় মতো ঘুমাতে ও উঠতে হবে। আপনি ১১টার মধ্যেও ঘুমাতে পারেন। তাতে কিন্তু শরীর ভালো থাকে। সূর্য উঠার সময়ও উঠতে হবে। সূর্য ওঠার সময় উঠতে হবে। নিয়মিত ব্রাহ্ম মুহূর্তে নাম জপ, ইষ্ট কার্য সম্পূর্ণ করা, প্রার্থনা করা এগুলো নিয়মিত করলে এমনিতেই শরীর ভালো থাকবে। অনেকে আছে অনেক রাত্র করে ঘুমায় আবার সকালে সময় মতো উঠতে পারে না। এটা একদম করা ঠিক নয়। তারপর প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম করলে শরীর ভালো থাকে। ঠাকুরও বলেছেন নিত্য আমরা যদি যোগব্যায়াম কিছু করতে পারি এতে শরীর মন বুদ্ধি গ্ল্যামার সবই ঠিক থাকে। সকালের লাল সূর্যালোক গায়ে লাগলে ভিটামিন ডি বাড়ে, চোখও ভালো থাকে। সবুজ গাছপালা ও পশু পাখি দেখার অভ্যেস করতেও বলেছেন। শেষে ঠাকুর বললেন সকালে যে শিশিরের যে জলটা দেখা যায় ওর মধ্যে দিয়ে আমরা যদি সূর্যালোককে দেখি, সকালের ভোরের যে প্রথম সূর্য তার দিকে আমরা যদি অনেকক্ষণ তাকাতে পারি আমাদের চোখের জন্য খুবই ভালো। সকালে খালি পেটে কিছু গুরুত্বপূর্ণ খাবার। প্রথমেরটাই হচ্ছে থানকুনি পাতা। ৪ থেকে ৫টি ডাঁটা সহ চিবিয়ে জল দিয়ে থানকুনি পাতা সেবন করা। তারপর হচ্ছে অনেকেই আছে পেটের নানা সমস্যার জন্য ১ মুঠ ছোলা, ৩ থেকে ৪টি বাদাম, অল্প আখের গুড় খেতে পারেন। এছাড়া শসা ও মধু
খেতে পারেন। আর পেটে সমস্যা হলে পেঁপে পাতার রস সপ্তাহে ৩ দিন সেবন করতে পারেন। এগুলো হজম শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা, লিভার পরিষ্কার, ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী। অতিরিক্ত খেলেই সমস্যা হতে পারে গ্যাস, অ্যালার্জি ও ডায়রিয়া সহ নানা সমস্যা। তাই খাবার পরিমিত পরিমাণে খেতে হবে। দুপুরবেলা বিশেষত তিল তিল বাটা খেতে পারেন। এই তিল বাটা খেলে ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিন ও চোখের সমস্যার জন্য বিশেষ উপকারী। শ্রী ঠাকুর আমাদেরকে বলেছেন সপ্তাহে অন্তত একটি দিন এই তিল বাটা খেতে। তা আপনি ভিজিয়ে খেতে পারেন, খোসা তুলে বেটেও খেতে পারেন। তবে আমার মনে হয় খোসা তুলে বেটে খাওয়াই সবচেয়ে বেশি উপকার। এছাড়া তিলের সাথে আপনি চাইলে সর্ষে মিশিয়েও বেটে খেতে পারেন। এছাড়া পেটকে ঠিক রাখার জন্য খাওয়ার পর শুকনো ভুসি খেয়ে গরম জল খেতেও পারেন। এটা সাধারণত রাত্রিবেলা করলে ভালো হয়। এতে পেট পরিষ্কার থাকবে, ঠান্ডা থাকবে, শরীর সুস্থ থাকবে। নিয়মিত দুবেলা নাম ধ্যান, নিয়মিত সকাল সন্ধ্যা প্রার্থনা আর পরিমিত আহার আর সারাক্ষণ নাম জপে থাকা আর ঠাকুরের যে ৫টি কাজ যোজন যাজন ইষ্টভীতি সস্তেনে সদাচার আর ঠাকুরবাড়ি থেকে যখন যেটা নির্দেশ আসে, এই যেমন ধরুন এখন মাতৃ সম্মেলন চলছে, আমাদের মাতৃ সম্মেলন পালন করছি। আবার ভাদ্র মাসে আমাদের সৎসঙ্গ থাকবে, আমরা সৎসঙ্গ করব। এইভাবে আমি যদি যথারীতি ঠাকুরের সব নির্দেশ, ডিপি ওয়ার্ক এগুলো সব পালন করি, আমার মনে হয় না কোনো সৎসঙ্গী কোনো রোগ অসুখ থাকতেই পারে। রোগ হচ্ছে সম্পূর্ণ মনের একটা অবস্থা। ঠাকুর এজন্য আমাদের প্রত্যেককেরই বললেন মনই হলো সবকিছু। এই মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার কোনো সমস্যাই থাকবে না। আমরা সাধারণত দুশ্চিন্তায় থাকি। আমরা আমাদের নিজেদের পরিবার নিয়ে যতটা টেনশন করি, আমাদের পারিপার্শ্বিক নিয়ে যতটা ভাবি, ঠিক ওই ভাবনাটা বাদ দিয়ে শ্রী ঠাকুরকে নিয়ে একটি বার ভেবে দেখুন। ঠাকুর তো বলেই দিলেন, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এই ভাবনাটা হলেই কিন্তু মনের আর কোনো ভাবনা থাকেই না। ঠাকুর সবই দিয়ে গেলেন, আমাদের জীবন চালনার ক্ষেত্রে কোনো কিছুই বাদ রাখেননি। ঠাকুর বিশেষভাবে প্রত্যেককেই যে প্রার্থনার মধ্যেই বলে দিলেন, ছাড়ো রে মন ভবেরও আশা, অজপা নামে করো রে নেশা। এই অজপা নাম নেশা করতে করতেই আমরা আমাদের মুক্তির পথের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা যদি সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে ডুবে থাকি, ঠাকুরের কাজগুলি ঠিকভাবে সম্পন্ন না করি, আমরা আমাদের শরীরের প্রতি যত্ন না নিই, ঠাকুর কিন্তু আমাদের প্রতি খুশি হবেন না। তখন দেখা যাবে আমরা ঠাকুরের কথাগুলি মেনে চলতে পারছি না। ঠাকুর যা বললেন, যেভাবে বললেন, যতটুকু করার কথা ঠিক ততটুকুই আমরা পালন করতে পারছি না। আসুন আমরা প্রত্যেকে প্রথম থেকে অভ্যেস করি। ঠাকুরের প্রথম কাজ যোজন যাজন ইষ্টভীতি এগুলো ঠিক করি। এরপর শরীরের প্রতি ঠাকুর যেভাবে যত্ন নিতে বললেন, এই যেমন ধরুন ভিজে পায়ে ঠাকুর খেতে বললেন, আবার শুকনো পায়ে ঘুমাতে বললেন, নিয়মিত থানকুনি পাতা খেতে বললেন। আবার পেটের সমস্যা হলে ঠাকুর যে ওষুধগুলো দিলেন সেগুলো নিয়মিত খেয়ে একটি বার পালন করে দেখি। আমরা একটি বার মনের দিক থেকে ঠাকুর যেভাবে বলেছে সেভাবে করে দেখি।
একটিবার মেনে দেখুনই না, আপনার কোনো সমস্যা হবে না। এখন ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি এক জায়গায় কি হচ্ছে কাজ ঠাকুরের, অন্য জায়গায় তা আমরা প্রত্যেকেই জানতে পাচ্ছি। তাছাড়া এখন অনলাইনের মাধ্যমে আচার্যদেব কি বলছেন প্রতিনিয়ত, তাও আমরা জানতে পাচ্ছি। সৎসঙ্গ দেওঘরে প্রতিদিন কি হচ্ছে, তাও আমরা জানতে পাচ্ছি। তাহলে এখানে কোনো কিছু আমাদের অজানা নয়। এখন শুধু আমাদের দায়িত্বটা হচ্ছে যথাযথভাবে আমরা সবগুলো পালন করা, এবং এইখানে শ্রী শ্রী ঠাকুর যেভাবে বলে দিলেন ঠিক সেইভাবে আমরা যদি প্রত্যেকটা নিয়ম পালন করি, আমাদের কোনো সমস্যা থাকবে না। অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবন চলনায় অনেক বাধা বিপত্তি, অনেক বিপদ-আপদ আসবেই। সাম্প্রতিক সময়ে অনেক দুর্ঘটনায় আমরা দেখতে পেলাম অনেকে হয়তোবা বেঁচে থাকছেন না। অনেকে হয়তোবা অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন যে এটা কিভাবে হলো? এইটা তো না হতেও পারত। কিন্তু ঠাকুর আমাদের সব জায়গায় ভরসার নাম দিয়ে দিলেন। আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীর জন্য শ্রী শ্রী ঠাকুর যে নাম দিলেন, এই নামই একমাত্র ওষুধ। যে ওষুধের মাধ্যমে আপনার সব সমস্যার সমাধান থাকবেই থাকবে। তাতে কোনো সন্দেহই নেই। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয় গুরু।